প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আপনাদের সামনে আজকের মূল বিষয়ে সবিস্তারে ব্যাখ্যা করেছেন। আসলে ঝাড়খণ্ডে যে ঘটনা ঘটেছে এবং এটা একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে, এর মূল যে কারণ আর এসআইআর সম্বন্ধে আমাদের রাজ্যে যে এখন ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে শুনানি পড়বে, এর কারণটা কিন্তু এক। দীর্ঘদিন ধরে আরএসএস এবং বিজেপি এবং মোদী সরকার আসার পর থেকে মোদী সরকারের সক্রিয় সহযোগিতায় বাংলাভাষী, বিশেষত বাংলাভাষী সংখ্যালঘুদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে তাদেরকে টার্গেট করে যে প্রচার চালানো হচ্ছে, আজকে এই ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের হত্যা, এর আগে উপর্যুপরি একের পর এক ঘটনা, যেভাবে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ, এবং এই যে চাকুলিয়ার গতকালের ঘটনা, বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি বলছেন যে ওখানে অনুপ্রবেশকারীরা এই কাণ্ড ঘটিয়েছে। উনি এখানে বসে কিভাবে টের পেলেন কারা এই কাণ্ড ঘটিয়েছে? যাদের কাছে নোটিশ গেছে হিয়ারিং এ, তারা অনুপ্রবেশকারী, তাদের তো খসড়া রোলে তাদের নাম আছে, তাদের কাছেই নোটিশ যাচ্ছে, তাদের নাম ডিলিট হয়ে গেছে, তাদের কাছে নাম যাচ্ছে না, অথচ বিজেপি বলছে তারা অনুপ্রবেশকারীরাই ঘটনা ঘটাচ্ছে। এই যে বাংলার মানুষের একটা বড় অংশকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়ার অপচেষ্টা, এর ফলেই আজকে এই অশান্তি তৈরি হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, নির্বাচন কমিশনের যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ায় এই অপপ্রচারের চাপে পড়ে আজকে এই এসআইআর প্রক্রিয়া যে দিকে চলে গেছে, আমরা মনে করছি যে সেটা এই রাজ্যের যে আপামর জনসাধারণ, বিশেষত যে নির্বাচক মণ্ডলী আছেন, সেই নির্বাচক মণ্ডলীর একটা বড় অংশ ভোটাধিকারকে সেটা পূর্ণ করতে চলেছে এই শুনানি প্রক্রিয়া যেভাবে চলছে। আপনারা গত 2 মাসের বেশি সময় হয়ে গেল এই এসআইআর প্রক্রিয়ার ধাপগুলোকে দেখুন। প্রথম যে গণনা পর্ব হয়েছে, 58 লক্ষ পশ্চিমবঙ্গে ভোটারের নাম বাদ পড়েছে, যার একটা বড় অংশই মৃত বা স্থানান্তরিত ইত্যাদি। অন্যান্য অনেক রাজ্য আছে যেখানে এসআইআর হচ্ছে, তামিলনাড়ু আছে, কেরালা আছে, উত্তরপ্রদেশ তো বটেই, বা এর আগে বিহারে হয়েছে, রাজস্থান হয়েছে। অনেক জায়গাতেই তামিলনাড়ু পশ্চিমবঙ্গের থেকে ছোট রাজ্য, তামিলনাড়ুতে 97 লক্ষ নাম বাদ পড়েছে, পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি। পশ্চিমবঙ্গের থেকে ভোটার সংখ্যা অনেক কম, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের থেকে বেশি। অর্থাৎ ডিভিশনের দিক দিয়ে পশ্চিমবঙ্গ সবার উপরে নয়। তাই আজকে বিশেষত বিজেপির চাপে এসে নির্বাচন কমিশন বাড়তি উৎসাহী হয়ে, বাড়তি উৎসাহ দেখিয়ে, বাড়তি অত্যুৎসাহ দেখিয়ে আজকে জেনুইন ভোটারদের নাম কাটার জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ক্রাইটেরিয়া তারা ব্যবহার করছে। কোনো বাকি যে আরো 11টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, কোথাও এত বড় সংখ্যায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোটিশ দেওয়া হচ্ছে না। অথচ পশ্চিমবঙ্গে আমরা জানতে পারছি যে প্রথমে 32 লক্ষ মানুষকে এসআইআর এর 2002 এর রোলের সাথে লিঙ্কিং হয়নি বলে নোটিশ পাঠানো হয়েছিল। সেই অধ্যায় প্রায় শেষ হয়ে গেছে, সেই শুনানি এখন আর হচ্ছে না। কিন্তু এখন যে শুনানি হচ্ছে তার যে ভিত্তিটা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে বলা হচ্ছে, আমরা মনে করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে এটা আদপেও লজিক্যাল নয় এবং এটা আইনসম্মত নয়, এর কোনো আইনি বৈধতা নেই। এবং তার জন্য এটা বিস্তারিতভাবে বলা হয়েছে, আমি তার এর মধ্যে যাচ্ছি না। কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে পুরো ভিত্তিটা, এর কোনো উল্লেখ এসআইআর এর যে অরিজিনাল নোটিফিকেশন, যেটা বিহারের এসআইআর আগে হয়েছিল, তাতে নেই। এর কোনো উল্লেখ 27 অক্টোবর পশ্চিমবঙ্গের জন্য এবং 12টা রাজ্যের এসআইআর এর জন্য যে এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির ভিত্তিতে মানুষকে নোটিশ দেওয়া হবে, তার কোনো উল্লেখ নেই। কোথা থেকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা এলো, আইনের কোন ধারায়, কোন সাংবিধানিক নীতি মেনে এটা হচ্ছে, এইগুলো আমাদের প্রশ্ন। এবং যেভাবে খবরের কাগজে আসছে, কোনো তথ্য নির্বাচন কমিশন তার অফিসিয়াল রিলিজে
তার অফিসিয়াল রিলিজে সে বলছে যে 6 নম্বর ফর্ম জমা পড়ছে, তার প্রায় 4.5 লাখ ছাড়িয়ে গেছে। অফিসিয়াল রিলিজে বলছে যে ডিলিশনের জন্য 40,000 জমা পড়েছে। কিন্তু কত লোককে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে, তার মধ্যে কতজন আসছে, সেই হিয়ারিং এর যারা আসছেন তাদের হিয়ারিং এ কি পরিণাম হচ্ছে, তাদের নাম থাকবে না থাকবে না, এই কোনো তথ্য না যারা হিয়ারিং এ যাচ্ছেন তাদেরকে জানানো হচ্ছে, না তার যে সার্বিক যে সংখ্যাটা সেটা জনগণের সামনে রাখা হচ্ছে। এটা অস্বচ্ছ প্রক্রিয়া, এবং এই অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আগে থেকে নোটিশ না দিয়ে রাত্রেবেলা ফোন আসছে আপনার কালকে আপনাকে হিয়ারিং কেন্দ্রে আসতে হবে, এবং তার ভিত্তিটা কি সেটা পর্যন্ত জানানো হচ্ছে। এর ফলেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, এবং এটা যদি চলতে থাকে আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনেক বড় বড় এখন অব্দি ফারাক্কায় যা হয়েছে, চাকুলিয়ায় যা হয়েছে, এগুলো ট্রেলার, এর মানুষ রাস্তায় নেমে আরো অনেক বড় ক্ষোভ দেখাবে। সেই জন্য আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যাতে নির্বাচনের আগে একটা অসুস্থ পরিবেশ রাজ্যে তৈরি না হয়, এবং ইলেকটোরাল রোলের একটা স্যাংটিটি আছে, আমরা চাই যে ইলেকটোরাল রোল সুস্থভাবে তৈরি হোক, যাতে এর আগে পুরো রাজ্যে এই প্রক্রিয়াটা যাতে ভণ্ডুল না হয়ে যায়। তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বেসিসে যে শুনানি এখন চলছে, এর আগে যা হয়েছে আইন মেনে যা হয়েছে সেগুলো নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু এখন যেটা হচ্ছে এই শুনানি প্রক্রিয়াকে স্থগিত রাখতে হবে, এবং স্থগিত রেখে আগামী 3 দিনের মধ্যে প্রদেশ কংগ্রেস দাবি জানাচ্ছে যে সর্বদলীয় সভা, সর্বদলীয় মিটিং, অল পার্টি মিটিং ডাকতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সমস্ত যে রিকগনাইজ রাজনৈতিক দল আছে তাদের সাথে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে চূড়ান্ত অরাজকতার একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে আলোচনা করতে হবে। আলোচনা করার পরেই এই বিষয়ে ভবিষ্যতের পদক্ষেপ নিতে হবে। এ সহ আরো বেশ কিছু দাবি আমরা জানিয়েছি, যেটা আপনাদের লিখিত আকারে দেওয়া হয়েছে। মূল দাবি হচ্ছে যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বেসিসে শুনানি প্রক্রিয়াকে স্থগিত রাখতে হবে এবং সর্বদলীয় বৈঠক অবিলম্বে ডাকতে হবে।